লাইনে গ্যাস নেই, তাই বাসায় জ্বলছে না চুলা, হচ্ছে না রান্না, পড়তে হচ্ছে বিপাকে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, কাঁঠালবাগান সহ অনেক এলাকায় গেল কয়েকদিন ধরে এমনই পরিস্থিতি। কোথাও দিনে রাতে কখনোই থাকছে না গ্যাস, কোথাও বা রাতে থাকছে 3 থেকে 4 ঘন্টা। কোনো কোনো এলাকায় গ্যাস থাকলেও চাপ খুবই কম। তো সারাদিন থাকেই না, এবং রাত 12টা বাজে আসে এবং সকাল ভোর 5:30টার দিকে চলে যায়, কিন্তু খাওয়া দাওয়া তো এমনি চলে না। গ্যাস থাকে না, গ্যাসের বিল আমাদের ঠিকই দিতে হয়। কোনো রকম আসে তো এই সমস্যা সেই সমস্যা, নানান সমস্যা এক এক অজুহাত দেখায়। বাসায় তো গ্যাস থাকে না, বাইরে থেকে কিনে কতদিন খাওয়া যায়। ঈদের পরের থেকে গ্যাসের সমস্যা বাড়ছে, আর কি জন্য বাড়ছে এটা বলতে পারতেছি না, কিন্তু গ্যাসের জন্য আমরা রান্না বান্না করে খেতে পারতেছি না। মোস্ট রিসেন্টলি একবারেই গ্যাস নেই। গতকালকে দুপুর থেকে এই পর্যন্ত, আজকে দুপুর হয়ে গেল, 24 ঘন্টার উপরে হয়ে গেছে, একদমই গ্যাস নেই। গ্যাস না থাকায় রাজধানীর অনেক জায়গায় দিনে বন্ধ থাকছে সিএনজি স্টেশন। রাতে খোলা থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালকেরা। গ্যাস ছাড়া তো চলবে না গাড়ি, এজন্য পাম্পে ঘুমাই গেছি। অল্প কটা গাড়ির গ্যাস দিচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে। গাড়িও চালাইতে পারি না, গ্যাসে বড় সমস্যা। গাড়ি চালায় 8 ঘন্টা, গ্যাস নিতে লাগে 4 ঘন্টা, তারপরও লাইনে গ্যাস পাই না। অর্থাৎ টাঙ্কি খালি 20-30টার গ্যাস ঢোকে, এরপর আর গ্যাস ঢোকে না। সারাত্র যে আমরা গ্যাস দেবো এই পরিমাণ কোনো গ্যাস দেখেন, যেখানে আমাদের 12 PSI গ্যাস থাকে সেখানে মাত্র 1-2 থাকে, দেওয়ার উপযুক্ত না। মাত্র একটা গাড়ি লাইনে গ্যাস দেওয়া যায়, এত পরিমাণে গ্যাস খারাপ থাকে। গ্যাস থাকে না, প্লাস হচ্ছে আবার গ্যাস থাকলেও হচ্ছে যে এখন কারেন্ট নেই, আমরা দিতে পারতেছি না, এর জন্য লম্বা সিরিয়াল। ঢাকার বাইরে কুমিল্লা ও চাঁদপুরেও গেল কয়েকদিন ধরে গ্যাসের সংকট বেড়েছে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা রয়েছে 380 কোটি ঘনফুট, এর মধ্যে সরবরাহ করা হয় 300 কোটি ঘনফুটের মতো। গেল মঙ্গলবার পাইপলাইন ফুটো হওয়ায় মহেশখালীর ভাসমান এলএনজি থেকে গ্যাস সরবরাহ কমে যায়। আজ শেষ হয়েছে পাইপলাইন মেরামতের কাজ, শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।